গরমের সকাল আর চারিদিকে পাকা আমের মিষ্টি গন্ধ। হলুদ, সবুজ আর লাল রঙের সাজানো এক বিশাল আমের বাজার, যেখানে শুধু ফল কেনা বেচা নয়, যেখানে লুকিয়ে আছে বাংলার গ্রীষ্মের এক টুকরো আবেগ। গোলাপখাস, হিমসাগর, লক্ষণভোগ থেকে শুরু করে মিষ্টি দমদম, বোম্বাই, খিসাপতি, ল্যাংড়া, ফজলি, আরও অনেক ধরনের আম, যেগুলির নামও হয়তো আমরা কখনো শুনিনি। প্রতিটি আম যেন নিজের স্বাদে বলছে আলাদা গল্প। আজ আমরা ঘুরে দেখব এই জমজমাট আমের বাজার, জানবো বিভিন্ন আমের বৈশিষ্ট্য, দাম আর মানুষের মুখে ছড়িয়ে থাকা আমের অজানা কাহিনী। চলুন শুরু করা যাক গরমের সবচেয়ে মিষ্টি সফর, আমের বাজারের সফর। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে এসেছি আমের সাম্রাজ্যে বলতে পারেন, মানে আমাদের বাংলার বিখ্যাত আমের হাট, যেখানে আপনারা মানে খুব কম দামে 15 টাকা, 16 টাকা, 20 টাকা এবং বিভিন্ন দামের আম পাবেন। এই বাজারটা মেনলি গোলাপখাস আমের জন্য বিখ্যাত। এখানে গোলাপখাস আম পাবেন, বোম্বাই আম পাবেন, চৌসা পাবেন, ল্যাংড়া পাবেন, আরও বিভিন্ন ধরনের আম রয়েছে। কত রকমের ভ্যারাইটি আম রয়েছে, তাদের দাম কেমন, এই সম্পূর্ণটাই জানতে পারবেন আমার এই আজকের ভিডিওতে। আর এই জায়গাটা কোথায়, আর এই জায়গাটা আপনারা কীভাবেই বা আসবেন। সকালের ফার্স্ট ট্রেন, এই ফার্স্ট ট্রেনে যেতে হবে এই আমের হাটে। মেইনলি যদি কম দামে ভালো আম খেতে চান, তাহলে সকাল সকাল ঘুম থেকে উঠে হাটে চলে যান। ট্রেনে এখন ফাঁকাই রয়েছে, কারণ ঘড়িতে বাজে এখন মাত্র 4:30। 4:30 সময় তাও ফাঁকা বলা যাবে না, মোটামুটি লোক আছে। এখন এখান থেকে যাব হাটে। এই আমের হাটে যাওয়ার জন্য গোবরডাঙ্গা স্টেশনে নেমে এই টিকিট কাউন্টারে এখানে চলে আসবেন। এই টিকিট কাউন্টারের সামনে যে রাস্তাটা আছে, এই রাস্তা দিয়ে গেলেই আমরা মেইন রোডে যেতে পারবো। এই দেখছেন মেইন রোড, এরকম দুজন সেনাপতি বসে থাকবে মেইন রোডে। তো এই রাস্তা দিয়ে আমরা যাব মেইনলি হাটে। আমাদের এই রাস্তা দিয়ে কিছুটা দূর হেঁটে যেতে হবে। আর মেইনলি এই গোবরডাঙ্গার বিশেষ কিছু দর্শনীয় স্থান রয়েছে। এই দর্শনীয় স্থানগুলির মধ্যে এক পরে এই গোবরডাঙ্গার রাজবাড়ি। আপনারা আসলে বহু প্রাচীন এই রাজবাড়ি, আপনারা রাজবাড়ি ভ্রমণ করতে পারেন। রয়েছে এখানে বিখ্যাত চণ্ডীতলা মায়ের মন্দির, আছে আমাদের বিদ্যাসাগরের মামার বাড়ি। আর এখান দিয়েই মাত্র 23 কিলোমিটার দূরে রয়েছে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ। দেখুন একদম হাটের সামনেই কিন্তু চলে এসেছি। ওই দূরে দেখা যাচ্ছে হাট, আর এইখানেই বেশ আমের গন্ধ বেরিয়ে যাচ্ছে রাস্তার কোলেই। এইখানে দেখুন, এখানে কিছু বোম্বাই আম রয়েছে, এখানে গোলাপখাস রয়েছে, আর এদিকে পুরো এই মার্কেটটাই পুরো আমের মার্কেট। দেখুন প্রচুর লোক আছে, অনেক লোক রয়েছে। আর এইদিকে রাস্তার থেকেই শুরু হয়ে গেছে আম বিক্রি করা। পুরো জায়গা জুড়ে আছে। আর এখানে দেখুন ক্যারেট ক্যারেট রয়েছে গোলাপখাস আম। যারা আম ভালোবাসেন, মানে আম প্রিয় বাঙালি, তাদের কাছে কিন্তু এই বাজারটা পুরো স্বর্গের মতো লাগবে। কারণ সব দিকে শুধু আম আর আম, সব দিকে যেদিকে দেখবেন। এদিকেও রয়েছে। আমাদের ওখানে আমরা আম দেখি একটা দোকানে অল্প অল্প আম, আর এখানে আসলে পুরো পাহাড় পাহাড় বোঝাই বোঝাই আম দেখতে পারবেন। মানে ক্যারেট ক্যারেট আম যাচ্ছে পুরো। এদিকে দেখতে পাচ্ছেন যে কটা এই ভ্যান রয়েছে, এই সব ভ্যানগুলোই আম বোঝাই করে যায়। এটা তো গোলাপ খাস না গো, এটা গাছ পাকা। দেখুন গোলাপ খাসের রঙের মানে আমের কালারটাই আলাদা। এটাও তো তোমার তো? এটা কত করে দিচ্ছ? আর এইটা বলছে কি আম? এইটা খিসাপাটি। এটার কি আমের তোমার মানে এরকমই সাইজ হয় আর বড় হবে না? মিষ্টি
ব্যাপক বিশ্ববাদী আম, কলমের আম, এ তো আটির আম। এটা খিসাপাটি আম এরকম রয়েছে। আর এখানটায় রয়েছে গাছ পাকা হিমসাগর। দেখুন হিমসাগর বলছে 70 টাকা করে কেজি। আর এটা কত করে দিচ্ছ? এটা 80 টাকা। এটা 80 টাকা। কতটুকু আছে মোটামুটি? বলছে 80 টাকা করে কেজি। এটা খিসাবাদী আম, আটির আম না। আর এইদিকেও এরকম গোলাপ খাস আম রয়েছে বিভিন্ন। পুরো জায়গাটা জুড়েই আমের আড়ত। আর এই যে ঘরগুলো দেখছেন, এই ঘরগুলোতে কিন্তু মেইনলি আম রাখা আছে। আপনাদের সেই জায়গাগুলো দেখাচ্ছি। এখানে অল্প এই ব্যাগে মোটামুটি 10 কিলো 5 কিলো এরকম আম নিয়ে আসে এই জায়গাটায়। আর এই দিকটায় রয়েছে এটা গোলাপ খাস আম। গোলাপ খাস এটা 12 লেখা, মানে 12 কেজি আম রয়েছে এই ঝুড়িটার মধ্যে। এই কালকারিতে গোলাপ খাস আম নিলাম। আমি ব্যাগ তো নিয়ে এসেছিলাম। হ্যাঁ, গোলাপ খাস আমের মেইনলি কালারটা কি গাছ পাকা হলেই কালার আসবে? গাছ পাকা না হলে কালার হবে না। গাছ পাকা না হলে কালার আসবে না। আর এখানে কত রকমের ভ্যারাইটির আম রয়েছে এই জায়গাটায়? এই হিমসাগর আছে, গোলাপ খাস আছে, আটির আছে, তারপর বিভিন্ন রকম। মানে এই বাজারে কত রকমের মোটামুটি আম পাওয়া যায়? 10 রকম। 10 রকমের আম পাওয়া যায় মোটামুটি। এই উজ্জ্বল, দেখুন এখানে আমি এই পুরো সবগুলো আম নিলাম। এখন দেখি। খিসাবাদী 30 টাকা করে বলেছি। আর এখানে এখন আসছে 25 টাকা। এখন মোটামুটি এই পাকা আমগুলো এই আসছে এক এক করে। 125 টাকা করে হয়, 120 টাকা। আমি যে আম নিলাম, আমার আম হলো 9 কেজির মতো। 9 কেজি 500। তো 9 কেজি 500 ছেড়ে দিয়েছে, 9 কেজির দাম নিয়েছে। আপনারা যদি মানে কম আম কিনতে চান বাজারের একদম লাস্টের দিকে এই দিকটায়, এমনি বাড়ির থেকে লোকজন আসে এরকম এক এক ছোটো ছোটো ব্যাগ করে নিয়ে আসে যারা আমটা বিক্রি করে। মোটামুটি এই আমগুলি একটু কম দাম হয় আর গাছ পাকা হয়। দেখুন দাদা ওই ব্যাগে নিয়ে এসছে। আর ওইদিকে দুটো দাদা রয়েছে, ওই দুই দাদাও কিন্তু ব্যাগে নিয়ে এসছে। এরকম বিভিন্ন জায়গায় যায়, এরকম মানে এক এক তাক করে নিয়ে যায়। পুরো 2-3 তাক করে যায়। এখন কি আম ঢুকবে আরো দাদা? এটা কোথায় যাবে আম? বিশ্ব বাংলা মানে কলকাতায় বিশ্ব বাংলা গেটের ওখানে। দেখুন এখান দিয়েই নিয়ে যাচ্ছে কলকাতার ওখানে বিশ্ব বাংলা গেটের। আর এইগুলো মোটামুটি কাছাকাছি মনে হয় যাবে, হাবড়া ফাবড়া এদিকে। আর এইখানে দাদা বিক্রি করছে আমপাড়ার লাঠি। দেখুন মোটামুটি অনেকটাই বড় বাঁশের। আর এখানে ঝুড়িও রয়েছে, ঝুড়ি লাঠি। আর এই যে দোকানটা দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু পুরো আম বোঝাই রয়েছে। এরা হয়তো পরের দিন বিক্রি করবে এই আমগুলো। আর এদিকে দাদার কাছে দিয়ে দেখি কিছু দাম শুনে নেই এই ঝুড়ির। এখানে যারা আসছে এই ঝুড়ি কিনে নিয়ে হয়তো আম নিয়ে যাচ্ছে ক্যারেট ক্যারেট করে বেশি লাগলে। এইগুলো কি আমের জন্য দাদা? গাছের থেকে আম পাড়তে হয়। ও আচ্ছা, এই ধরে নিয়ে গাছের থেকে আম পাড়ে মেইনলি। আম জাগ দেয় মানে এই ঘরগুলোতে যে আমগুলো রয়েছে সেগুলো আম জাগ দিয়ে রয়েছে, তাই তো? আর কত করে দিচ্ছ এই লাঠিগুলো আম পাড়ার? 250 টাকা পিস। দেখুন তুমি মানে এখানে বসেই বানাও না? দেখছি ওই ইয়েগুলো রয়েছে দড়িগুলো মেইনলি। আচ্ছা, এটা এই দড়িতে বেঁধে এইভাবে নামায় আমগুলো পেড়ে। এই হাটটা মোটামুটি কতদিন চলবে? আম যতদিন থাকবে ততদিন নাকি? হাট আছে শুক্রবার আর মঙ্গলবার হচ্ছে মেইন বড় হাট, মেইন হাট। আচ্ছা, আমের জন্য প্রত্যেক দিন। মোটামুটি যতদিন আম থাকবে তোমাদের এই গোবরডাঙ্গা ততদিন অবধি চলবে নাকি বাইরে? তত সময় এই জায়গায় চলবে।
আর এই জায়গাটা আমাদের এই মানে কাছাকাছির মধ্যে এটাই কি সব থেকে বড় হাট? আমের হাট হিসেবে সব থেকে বড় হাট এটা, মানে মোটামুটি আমাদের এদের পাশেই তো বাংলাদেশেরই, মানে সীমান্তবর্তী এলাকার মধ্যে বড় হাট এটা বলা যায়, তাই তো? মানে সীমান্তে লাগোয়া সব থেকে বড় আমের হাট এটা। আর এই হাটের কি কোনো পার্টিকুলার নাম রয়েছে? এটা কি নামে এই হাটটাকে চেনা যায়? এটা খাটুরা হাট বলে সবাই খাটুরা হাট বলে সবাই চেনে, তাই তো এই হাটটাকে? গোবরডাঙ্গা খাটুরার হাট। মোটামুটি মোটামুটি তোমার ওই 6টা-10-15 মধ্যে পুরো কমপ্লিট হয়ে যায় না? সব পুরো ফাঁকা হয়ে যায়। তারপর কি এখানে কি অন্য কোনো বাজার বসে? না, আসতে আর বসবো না, আবার হাট বারের দিন দেখা যাচ্ছে বিকেলবেলায় সবজি মার্কেট বসবে। সবজি মার্কেট বিকালবেলা বসে, মানে এই মেনলি এই হাটটা কিন্তু এই গোলাপখাস আমের জন্য বিখ্যাত। তো গোলাপখাস আম আপনারা দেখে নেবেন, হয় একটা গাছ পাকা আম আর একটা জাগদা আম। জাগদা মানে কার্বাইড দিয়ে পাকানো। কার্বাইড দিয়ে পাকানো আমগুলো কি হয়, আপনারা যখন এখানে আসবেন, মানে কার্বাইড দেওয়া আমগুলো একটু গরম হয়, মেনলি গরম টাইপের হয়, আর যেগুলো কার্বাইড দেওয়া থাকে না সেগুলো ঠান্ডা আম থাকে। তো এই কার্বাইড দেওয়া আম আর মেইন গাছ পাকা আমগুলো আপনারা একটু দেখে নেবেন। এখানে পুরো এই ভ্যানকে ভ্যান আম আসে, আর এখান থেকে ভ্যানকে ভ্যান আম বিক্রি হয়ে যায়। মানে এখানে প্রত্যেক দিন মোটামুটি লাখ লাখ কোটি কোটি টাকার আম বিক্রি হয়, এখান থেকে বিভিন্ন জায়গায় যায়, মানে আমাদের এই রাজ্যের বিভিন্ন প্রান্তে কিন্তু এখান থেকেই আম যায়। ফার্স্টে এই গোবরডাঙ্গার এখানেই কিন্তু ফার্স্টে এই আমগুলো, মানে পাকা আমগুলো, গাছ পাকা আমগুলো পাওয়া যায়, তারপর বিভিন্ন জায়গার আম আসে এখানে। দেখুন আমরা আম পাই না, আর এখানে গোলাপখাস আম এই বাজারের মধ্যে ঘোরাঘুরি করে, যে কোনো জায়গায় এরকম আম করে থাকে। আর এইখানটায় দেখুন কত ভ্যান রয়েছে, আর এভাবেই দাদারা কিন্তু ক্যারেট ক্যারেট করে আম নিয়ে যাচ্ছে। এই আমের নাম কি দাদা এটা? মিস্ত্রি মিস্ত্রি দমদম। আচ্ছা, মিস্ত্রি দমদম। দেখুন আঁশ নেই, না কোনো আসলে একদম কাগজের মতন খোলা। কাগজের মধ্যে খোলা। তোমার বাড়ির গাছেরই আম? বাড়ির গাছের আম। দেখুন এই আমগুলো বড় বড় আছে, এই আরো বড় হয়, তাই এবার তো বৃষ্টি হয়নি, তার জন্য বড় হয়নি না? কাকাও বললো বড় হয়নি। 32। আর এটা হচ্ছে 32। এটা কি হিমসাগর বোম্বাই? এটা বোম্বাই, এটা 32 টাকা করে কেজি। এটা জাগে না? আর এটা রয়েছে গাছ পাকা, এটা হচ্ছে গাছ পাকা বোম্বাই। গাছ। আর এটা কি গাছ পাকায় হিমসাগরে যাচ্ছে ছোট ভাই? হিমসাগরের ছোট বাচ্চা? আচ্ছা, ছোট ভাই না, ছোট বাচ্চা। এগুলো কত করে যাচ্ছে দাদা? 30 টাকা করে কেজি। এটা 30 টাকা করে কেজি। এখানে এক আন্টি আসলো গোলাপখাস আম কেনার জন্য, কিন্তু এখন বাজে 6টা বাজেনি, মানে 5টা 45 বাজে। এই সময় পুরো বাজার মোটামুটি ফাঁকা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এইদিকে যত ভিড় ছিল এখন কিন্তু ততটা ভিড় নেই, মোটামুটি ফাঁকা হয়ে গেছে। আর একটু সময় মোটামুটি 6টা-6টা 10-15 মধ্যে পুরোটাই ফাঁকা হয়ে যাবে হয়তো। সবার মুখে মোটামুটি হাসি আছে, বৃষ্টি হবে তাই, কারণ যা গরমের মধ্যে বৃষ্টি হলে একটু শান্তি না? গরম পড়ে না, কালকে কেমন গরম, পরশু গরম, বৃষ্টি হলে একটু ঠান্ডা হবে। থ্যাংক ইউ। দেখুন মোটামুটি সামনে বাজারে একদম পিছনের দিকে আপনারা আসলে যারা দেশি, মানে যারা ছোট ছোট বিক্রেতা, যেমন বাড়ির গাছের হয়তো 5 কেজি 10 কেজি আম আনে, তারা কিন্তু পিছনের দিকে বসে। আপনারা আসলে যারা 5 কেজি 10 কেজি বা 2 কেজি আম কিনবেন বা 3 কেজি আম কিনবেন, পিছনের দিকে আসবেন, তারা পেয়ে যাবেন মোটামুটি মেনলি 5 থেকে 10 কেজি আমি এখানে বেশি পাওয়া যায় কিনতে, তাহলে দামটা একটু কম করে। তো আমি পুরো এক ব্যাগ আম নিয়ে গেলাম গোলাপখাস। আমি এর আগে কাকা আসতে হলে তো কাকার খাস দিয়ে আমি গোলাপখাস আম নিয়ে নিয়েছি, আর সামনে রোববারে নেব গাছ পাকা হিমসাগর আম। যদি আপনাদের এই ভিডিওটা মানে ভালো লাগে, যদি বেশি বেশি করে ভালোবাসা দেন আপনারা, তাহলে কিন্তু পরের দিন হিমসাগর আম কত টাকা করে কিনি আর পরের দিন কত টাকা করে যাচ্ছে এখানে আমের দাম, সেটা কিন্তু আপনারা জানতে পারবেন। এই দেখুন পুরো এক ব্যাগ আম নিয়ে গেলাম। এবার আম নিয়ে বাড়ির কাছাকাছি মোটামুটি আত্মীয় স্বজনদের বিলাতে হবে এই আম।
দেখুন এখনও 6টা বাজেনি, 6টা বাজতে এখনও 10 মিনিট বাকি। তো তার মধ্যে এই বাজার মোটামুটি পুরোটাই ফাঁকা হয়ে গেছে। তো আমার এই আজকের এই গোবরডাঙ্গার এই গোলাপখাস আমের বাজারের পুরো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা যারা এখন আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম আরও নতুন নতুন ভিডিওর জন্য। আপনার সাথে দেখা হয় পরে আরেকটি নতুন ভিডিওতে। ততদিন অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।